এমদাদুল হক ভরসা তার সমর্থকেরা 13 তারিখ বিকালবেলা থেকেই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে। 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে বাইক ভেঙেছে। ভরসার পিএস সাজুর নেতৃত্বে এনসিপির হারাগাছ পৌরসভার যে কার্যালয়, সে কার্যালয়ে তারা হামলা করে। সে 13 তারিখ বিকেলের পর থেকেই ভরসা বাহিনী হারাগাছে শাপলাকলির যারা কর্মী আছেন, এনসিপির কর্মী, জামাতের কর্মী, তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে। যে নির্বাচনের মধ্য দিয়ে সেই বিগত 16 বছর যাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করলাম, সেই বিএনপি যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার কথাটা শোনা মাত্রই রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের পরাজিত ধানের শীষের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা তার সমর্থকেরা 13 তারিখ বিকালবেলা থেকেই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে। আমাদের শাপলাকলির কর্মী টমাস গুরুতরভাবে আহত হয়। মনির, নাসিম, শাহজুল এবং মিয়াপাড়ার একজন ছেলে, তাদেরকে গুরুতরভাবে আহত করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। তখন বিকেল 5টা, 5:15 মতো সময় বাজে 13 তারিখ। সেই পাইকার বাজারে ভরসার পিএস সাজুর নেতৃত্বে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির এবং মুক্তার তারা এই হামলা চালায়। সে হামলার পর থেকে 5-6টি বাইক তো সেখানে ভেঙে ফেলেছে তারা। 2টি বাইক আমাদের হারাগাছের প্রধান সমন্বয়কারী আরাফাত তার বাইক এবং আমাদের তার ভাইয়ের বাইক এবং আমাদের রুবায়েত ভাইয়ের ভাই রাকিব ভাই তার বাইক, এই 2টি বাইক তারা চুরি করে নিয়ে যায়। এখনো পর্যন্ত এই 2টা বাইকের কোনো হদিস পাওয়া যায় নাই। তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হারাগাছ পৌরসভার যে কার্যালয়, সে কার্যালয়ে তারা হামলা করে। তারা আমাদের কার্যালয়ের দরজা ভাঙার চেষ্টা করে এবং আমাদের কার্যালয়ের সামনে থাকা আমাদের যে ব্যানারগুলো আছে সেগুলোকে তারা লণ্ডভণ্ড করে দেয়, তারা ছিঁড়ে নিয়ে যায় এবং পাশের যে দোকানদাররা ছিলেন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে যায়। তারা পরবর্তীতে 3 দিন সে দোকানপাট আর খুলতে পারেন নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করে দেখেছি, সে 13 তারিখ বিকালের পর থেকেই ভরসা বাহিনী হারাগাছে শাপলাকলির যারা কর্মী আছেন, এনসিপির কর্মী, জামাতের কর্মী, তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে। আমরা এই মুহূর্তে যে বাড়িটি পরিদর্শন করেছি, তিনি সুমন স্যার, তিনি আমার ব্যক্তি জীবনে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন তিনি আমাকে পড়িয়েছেন, সরাসরি তিনি আমার শিক্ষক। সেই শিক্ষকতার জায়গা থেকে, ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গা থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন, শাপলাকলির পক্ষে তিনি কথা বলেছিলেন। এ কারণে তার বাড়িতে আপনারা দেখেছেন কি ভয়ঙ্করভাবে তারা হামলা চালিয়েছে। বাড়িতে বেসিন ভেঙেছে, রান্নাঘর তছনছ করেছে। 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে বাইক ভেঙেছে, 2টা বাইক ভেঙেছে তারা। এই বাড়িটার আসবাবপত্র সব কিছু ভেঙেছে, কোরআন শরীফ তছনছ করে ফেলেছে। এমনভাবে তারা এই বাড়িটার একেবারে এই বাড়িটাতে আর এটা বসবাসের অযোগ্য হয়ে গেছে।